এইরূপে যীশু আপন 12 জন শিষ্যের প্রতি আদেশ সমাপ্ত করিবার পর লোকেদের নগরে নগরে উপদেশ দেবার ও প্রচার করার জন্য সে স্থান হইতে প্রস্থান করিলেন। যীশু কী করলেন? তার 12 জন শিষ্যদের আদেশ দেওয়ার পরে তিনি ওই স্থান থেকে চলে গেলেন এবং নগরে নগরে তিনি লোককে উপদেশ দেওয়ার জন্য এবং ঈশ্বরের নাম প্রচার করার জন্য সেই স্থান থেকে তিনি চলে গেলেন। পরে যখন কারাগারে থাকিয়া খ্রিস্টের কর্মের বিষয়ে শুনিয়া আপনার শিষ্যদের দ্বারা তাহাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন। পরে যখন শুনলেন যে যিশুর বিভিন্ন অলৌকিক কাজ করছে, অন্ধকে আলো দান করছে, মৃতকে উত্থাপন করছে, যে রোগী কখনো ডাক্তার তাকে বলে দিয়েছে সে কখনো রোগ থেকে উদ্ধার পাবে না, সে রোগীকে সুস্থ করছে, যারা খঞ্জ যারা বোবা তাদেরকে সুস্থ করছে। যখন শুনলেন তখন তার শিষ্যকে পাঠালেন। যখন তার শিষ্যকে যিশুর কাছে পাঠালেন যে খ্রিস্ট মনে হয় এসে গেছে এই পৃথিবীতে, খ্রিস্ট মানুষকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে রয়েছে। যখন কারাগারে বন্দী তখন তিনি কি করলেন? তার শিষ্যকে পাঠালেন যে দেখো তো, গিয়ে দেখো এই পৃথিবীতে খ্রিস্ট এসছে কিনা, কারণ তিনি খ্রিস্টের কর্মের বিষয়ে শুনেছেন। যাহার আগমন হইবে সেই ব্যক্তি কি আপনি? এবং তার শিষ্যকে বললেন যে তুমি গিয়ে জিজ্ঞাসা করবে যে এই পৃথিবীতে যে আগমন হওয়ার কথা ছিল, এই পৃথিবীকে যে সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য যে ব্যক্তি আগমনের কথা বলা হয়েছিল, সেই ব্যক্তি কি আপনি, যে সমস্ত পাপ থেকে আমাদেরকে উদ্ধার দিতে পারেন? না আমরা অন্যের অপেক্ষায় থাকব। আপনি কি সেই ব্যক্তি? না আমরা অন্যজন ব্যক্তির জন্য আমরা অপেক্ষা করব। যখন জানার জন্য তার শিষ্যকে এই কথা বলে পাঠালেন। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা যাও, যাহা যাহা শুনিতেছ ও দেখিতেছ তাহার সংবাদ জহনকে দাও। যিশু তখন জহনের শিষ্যদেরকে বললেন যে তোমরা এখন যা দেখছো এবং তোমরা এখন যা শুনছো, তোমরা গিয়ে জহনকে বলো, অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা সূচীকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে। যিশু জহনের শিষ্যদেরকে বললেন যে তোমরা গিয়ে বলো যে অন্ধ ব্যক্তি সে দেখতে পাচ্ছে, যে খোড়া ব্যক্তি সে চলতে পারছে, যে কুষ্ঠ রোগে ভোগা ব্যক্তি সে ব্যক্তি সূচীকৃত হয়ে গেছে, তার শরীরের মধ্যে কোনো রোগ নেই, তার শরীরের মধ্যে কোনো কুষ্ঠ রোগ নেই। বধিরেরা শুনিতেছে, যারা কানে শুনতে পেত না, যারা জন্ম থেকে শুনতে পেত না, তারা এখন শুনতে পাচ্ছে, এবং মৃতেরা উত্থাপিত হইতেছে, যারা মৃত ব্যক্তি, যারা মারা গেছে, ডাক্তার বলে দিয়েছে মারা গেছে, এ আর বাঁচবে না, এ বেঁচে থাকতে পারে না, কিন্তু যিশু বলছে যে মৃতগণের মধ্য থেকে মৃতেরা উত্থাপিত হইতেছে, দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে। যারা দরিদ্র ব্যক্তি, যারা নিপীড়িত ব্যক্তি, তাদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে। তোমরা গিয়ে জহনকে বলো। আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়। বলছে সেই ব্যক্তি ধন্য ব্যক্তি যে ব্যক্তি যিশুকে গ্রহণ করতে ভয় না পায়, যিশুকে গ্রহণ করতে সংকোচ না থাকে তার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, সে ব্যক্তি হলো ধন্য ব্যক্তি। তাহারা চলিয়া যাইতেছে, এমন সময় যিশু লোকসমূহকে জহনের বিষয়ে বলিতে লাগিলেন। যখন জহনের শিষ্যরা সেখান থেকে চলে গেলেন, তখন যিশু লোকদিগকে জহনের বিষয়ে বলতে লাগলেন। তোমরা প্রান্তরে কি দেখতে গিয়েছিলে? যিশু সেই সমস্ত লোকসমূহকে বললেন যে তোমরা মরুভূমির প্রান্তরে কি দেখতে গেছিলে? কি বায়ুকম্পিত নল? তোমরা কি ওই বায়ুকম্পিত বেদ গাছগুলোকে দেখতে গেছিলে? তবে কি দেখতে গেছিলে? কি কোমল বস্ত্র পরিহিত কোনো ব্যক্তিকে, যে নরম বস্ত্র পরা কোনো ব্যক্তিকে,
দেখো, যাহারা কোমল বস্ত্র পরিধান করে, যারা নরম পোশাক পরিধান করে, যারা দামি পোশাক পরিধান করে, তাহারা রাজবাড়িতে থাকে। তবে কি জন্য গিয়েছিলে? যিশু তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন গেছিলে? কি একজন ভাববাদীকে দেখিবার জন্য? তোমরা যখন যোহানের কাছে গেছিলে, মরুভূমির প্রান্তরে গেছিলে, তোমরা কি একজন ভাববাদীকে দেখার জন্য গেছিলে? হ্যাঁ, আমি তোমার দিগকে বলিতেছি, ভাববাদী হইতো শ্রেষ্ঠ ব্যক্তি। যিশু বললেন যে যোহান ভাববাদীদের থেকেও একজন শ্রেষ্ঠ ব্যক্তি। ইনি সেই ব্যক্তি যার বিষয়ে লেখা আছে, দেখো আমি আপন দূতকে তোমার সম্মুখে প্রেরণ করি, সে তোমার অগ্রে তোমার পথ প্রস্তুত করিবে। যিশু বললেন যে লেখা আছে। পিতা কি করেছিলেন? পিতা তার দূতকে যিশুর সম্মুখে প্রেরণ করলেন এবং যিশুকে বললেন সে তোমার অগ্রে তোমার পথ প্রস্তুত করবে। যোহান কি করবে? যিশুর আগে গিয়ে তার পথকে প্রস্তুত করবে। যিশু সাক্ষ্য দিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, স্ত্রীলোকের গর্ভজাত সকলের মধ্যে যোহান বাপ্তাইজক হইতে মহান কেহ উৎপন্ন হয় নাই। বলছে এই পৃথিবীতে যত স্ত্রীলোক আছে, যাদের স্ত্রীলোকের গর্ভের মধ্যে যত সন্তান রয়েছে, তাদের মধ্যে যোহান বাপ্তাইজক যোহান যে ছিল, তার মতো মহান ব্যক্তি এই পৃথিবীতে আর একজনও নেই। তথাপি স্বর্গরাজ্য অতি ক্ষুদ্র যে ব্যক্তি, সে তার হইতে মহান। বলছে স্বর্গরাজ্য যত ব্যক্তি রয়েছে, যিশু তাদের থেকেও মহান ব্যক্তি। আর যোহান বাপ্তাইজকের কাল হইতে এখন পর্যন্ত স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে এবং আক্রমীরা সবলে তাহা অধিকার করিতেছে। কেননা সমস্ত ভাববাদী ও ব্যবস্থা যোহান পর্যন্ত ভাববাণী বলিয়াছে। বলছে এই পৃথিবীতে যতজন ভাববাদী রয়েছে, তারা যোহান পর্যন্ত ভাববাণী বলেছে, ভবিষ্যৎবাণী করেছে। আর তোমরা যদি গ্রহণ করিতে সম্মত হও, তবে জানিবে যে এলিয়ের আগমন হইবে। যিশু সেই সমস্ত লোকদেরকে বলল যে তোমরা যদি গ্রহণ করো, তোমরা যদি যোহানকে গ্রহণ করতে সম্মত হও, তবে জানবে যে এলিয় আগমনের সময় হয়েছে, এই পৃথিবীতে ঈশ্বরের আগমনের সময় হয়েছে। তিনি এই ব্যক্তি, তিনি হলেন এই ব্যক্তি। যাহার শুনিতে কান থাকে সে শুনুক, যার শোনার মতো কান থাকে সে যেন শোনে। কিন্তু আমি কাহার সহিত এই কালের লোকেদের তুলনা দেব? আমি কার সঙ্গে এই পৃথিবীর লোকেদের সঙ্গে তুলনা দেব? যিশু বললেন, তাহারা এমন বালকদের তুল্য, যাহারা বাজারে বসিয়া আপনাদের সঙ্গীগণকে ডাকিয়া বলে, আমরা তোমাদের নিকটে বাঁশি বাজাইলাম, তোমরা নাচিলে না, আমরা বিলাপ করিলাম, তোমরা বুক চাপড়ালে না। কারণ যখন আসিয়া ভোজন পান করেন নাই, তাহাতে লোকে বলে সে ব্রতগ্রস্ত। বলছে তোমরা এমন এই পৃথিবীর লোকের তুলনায় রয়েছে যে তোমরা কি করো? তোমরা লোককে ডেকে বলো যে এসো একসঙ্গে আমরা বসি এবং আমরা বাঁশি বাজালাম, কিন্তু তোমরা কেউ নাচলে না, আর বিলাপ করিলাম, কিন্তু তোমরা কেউ বুক চাপড়ালে না। কারণ যখন আসিয়া ভোজন পান করেন নাই, তাহাতে লোকে বলে সে ভূতগ্রস্ত। যখন লোকের সঙ্গে মিশে না, যখন লোকের সঙ্গে চলে না, যখন লোকের সঙ্গে খারাপ পথে চলে না, তখন এই সমাজের মানুষ তাকে বলতো সে ভূতগ্রস্ত, সে একা থাকতে ভালোবাসে। মনুষ্যপুত্র আসিয়া ভোজন পান করেন, তাহাতে লোকে বলে ওই দেখো একজন পেটুক ও মদ্যপায়ী, করগ্রাহীদের ও পাপীদের বন্ধু। বলছে যখন এসে মানুষের সঙ্গে মেশেনি, মানুষকে বলতো যে তোমরা পাপ থেকে মুখ ফেরাও, তোমরা খারাপ কাজ করো না, ব্যভিচার করো না। সেই জন্য যোহানকে শাস্তি পেতে হয়েছিল, কারাগারে বন্দী হতে হয়েছিল। সেই জন্য সবাই যোহানকে বলতো এ ভূতগ্রস্ত, এ মানুষের সঙ্গে কথা বলে না। আবার যখন মনুষ্যপুত্র এলো, যখন ঈশ্বরের সন্তান যিশু যখন এলো, যখন সবার সঙ্গে ভোজন পান করত, সবার সঙ্গে একসঙ্গে বসতো, তখন এই সমাজের মানুষ তাকে বলতো কি এ পেটুক, এ পাপীদের সঙ্গে বসে, এ করগ্রাহীদের সঙ্গে বসে। কিন্তু প্রজ্ঞা নিজ কর্মসমূহ দ্বারা নির্দোষ বলিয়া গণিত হয়, কিন্তু জ্ঞান কি করে?
একজন মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে মেশে সে খারাপ হয় না, যতক্ষণ না তার জ্ঞান ঠিক থাকে, যতক্ষণ সে জ্ঞানী অবস্থায় থাকে, ততক্ষণ সে কখনো খারাপ পথে যায় না। সেই জন্য যিশু সবার সঙ্গে মিশত, যিশু পাপের সঙ্গে বসত, পাপের সঙ্গে বন্ধুত্ব করেছে, কিন্তু সে কখনো পাপ কাজ করেনি। সেই জন্য বলছে যে প্রজ্ঞা নিজ কর্মসমূহ দ্বারা নির্দোষ বলিয়া গণিত হয়, জ্ঞান নিজ কর্ম দ্বারাই নির্দোষ বলিয়া প্রমাণ হয়। তখন যে যে নগরে তাহার সর্বাপেক্ষা অধিক পরাক্রম কার্য সম্পূর্ণ হইয়াছিল, তিনি সেই সকল নগরকে ভর্ৎসনা করিতে লাগিলেন। যিশু কি করলেন? যে সমস্ত নগরকে তিনি উদ্ধার দিচ্ছিলেন, যে সমস্ত নগরকে তিনি বলতেন যে তোমরা পাপ থেকে মুক্তি পাবে, তোমরা পাপ থেকে তোমাদেরকে উদ্ধার করতে এসেছি, তোমরা পাপ থেকে মন ফিরাও, তোমরা পাপ কাজ করো না, চুরি করো না, ব্যভিচার করো না, কিন্তু সেই সমস্ত রাজ্য কি করতো, নগরগুলো কি করতো? কখনো পাপ থেকে মন ফিরায়নি। সেই জন্য যিশু তাদেরকে কি করলেন? তিরস্কার করলেন, ভর্ৎসনা করলেন। কেননা তাহারা মন ফিরায় নাই, তারা কখনো পাপ থেকে মন ফিরায়নি, তারা পাপ কাজ করেই চললো এভরি টাইম, সব সময়। আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে থাকি, আমরা যেন কখনো পাপ না করি। যদি পাপ করো তাহলে তুমি অবশ্যই মরবে, আর যদি ঈশ্বরের পথে চলো, যতই তোমার দুঃখ কষ্ট আসুক না কেন, ঈশ্বরের বাক্য বলে যে তোমার ডান হাত সে ধরে রেখেছে, তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে সে রক্ষা করবে। কোরাসিন ধিক তোমাকে, বৈৎসেদ্যা ধিক তোমাকে, কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম কার্য করা গিয়াছে সে সকল যদি সোর ও সিদনে করা যেত, তবে অনেক দিন পূর্বে তাহারা চট পড়িয়া ভস্যে বসিয়া মন ফিরাইত। বলছে যে কোরসিন ধিক তোমাকে, বৈৎসেদ্যা ধিক তোমাকে, এগুলো এক একটা নগরের নাম। বলছে তোমাদেরকে ধিক, কারণ সেই সমস্ত মানুষ, ওই নগরের মানুষগুলো কখনো খারাপ পথ থেকে ফিরে আসেনি, কখনো খারাপ পথ থেকে মন ফেরায়নি, তারা সদা সর্বদা খারাপ কাজে ব্যস্ত ছিল। বলছে তাদের থেকে সর এবং সিদন নামক দুটা নগর রয়েছে, তাদের মধ্যে যদি করা হতো, তাদেরকে যদি পরাক্রম দেওয়া হতো এবং সেই সমস্ত নগরে যদি মানুষদেরকে উদ্ধার করা হতো, তাহলে তারা হয়তো আজকের মন ফিরাতো। যিশু বলতে থাকলো, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদের দশা হইতে বরং সর ও সিদনের দশা বিচার দিনে সহনীয় হইবে। বলে তোমাদের যতটা কঠিন শাস্তি হবে, সর এবং সিদনের এতটা কঠিন দশা হবে না। সর হলো একটা নগরের নাম, সিদনও একটা নগরের নাম। বলে তোমাদের নগরের মানুষগুলোর এতটাই খারাপ দশা হবে, সর এবং সিদনের দশা এতটা বিচারের দিন এতটা খারাপ দশা হবে না। আর হে কফরনহুম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চকৃত হইতেছ। এবং কফরনহুম মনে একটা জায়গার নাম, একটা নগরের নাম। তাকে যিশু বলল যে আমি শুনেছি যে তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চকৃত হয়েছে, তোমার মান সম্মান কি স্বর্গ পর্যন্ত উচ্চকৃত হয়েছে, তুমি পাতাল পর্যন্ত নামিয়ে যাইবে। কফরনহুমের মানুষগুলো কী করতো? সদা সর্বদা পাপ কাজ করতো, কখনো তারা পাপ কাজ থেকে ফিরে আসেনি। তারা চুরি করতো, ডাকাতি করতো, ব্যভিচার করতো, তারা ভাই ভাইকে মেরে ফেলতো, তারা বিভিন্ন রকমের খারাপ কাজ করতো। তো ঈশ্বরের বাক্য বলছে যে হে কফরনহুম, তুমি নিজ স্বর্গধাম পর্যন্ত উচ্চকৃত হতে পারবে না, তুমি পাতাল পর্যন্ত নেমে যাবে। সেই জন্য আমরা যেন না খারাপ কাজ করি। যদি আমরা খারাপ কাজ করি, যদি আমাদের অঞ্চল, আমাদের নগর যদি সমস্ত মানুষ যদি খারাপ কাজ করে, আমাদের নগর আর বাঁচবে না, ধ্বংস হয়ে যাবে। ঈশ্বরের বাক্য বলছে যে আমরা মারা পড়ে যাব যদি আমরা সৎ পথে না চলি, আমরা যদি খারাপ পথে চলি, আমরা যদি বারবার একই খারাপ কাজ করতে থাকি, আমরা যদি চুরি করি, ব্যভিচারী করি, ডাকাতি করি, ঈশ্বরের বাক্য বলছে তোমরাও নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঈশ্বরের বাক্য বলছে কেননা সে সকল পরাক্রম কার্য তোমাদের মধ্যে করা গিয়াছে। যিশু বলছে যে হে কফরনহুমের লোকেরা, তোমাদের মধ্যে আমি অনেক রকম পরাক্রম কার্য করেছি। এ সকল যদি সদমে করা যাইত তবে তাহা আজ পর্যন্ত থাকিত। যদি আমি সদনে করতাম, সেখানকার মানুষগুলো তারা খারাপ কাজ থেকে মন ফিরাতো, তারা কখনো খারাপ কাজ করতো না। তোমরা আজ খারাপ কাজ করো না, তোমরা ব্যভিচার করো না, তোমরা চুরি করো না, তোমরা ডাকাতি করো না, তোমরা নিজের প্রতিবেশীকে ভালোবাসো, নিজের লোকেদের ভালোবাসো, সবাই ঈশ্বরের কাজ করো।
কিন্তু কফরামের মানুষগুলো কি করতো? তারা ঈশ্বরের কাজ করতো না, তারা চুরি করতো, ডাকাতি করতো, ব্যভিচার করতো, তারা খারাপ পথে যেত। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমার দশা হইতে বরং সদম দেশের দশা বিচার দিনে সহনীয় হইবে। বলছে, হে কফরনাহম, আমি তোমাদেরকে সত্যি বলছি, তোমাদের বিচার দিনে এতটাই কঠোর শাস্তি পাবে যে সদম দেশের থেকেও বেশি শাস্তি পাবে। সেই সময় যিশু এই কথা কইলেন, হে পিত, হে স্বর্গ পৃথিবীর প্রভু, আমি তোমায় ধন্যবাদ করিতেছি, কেন তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানেদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিতেছ। যিশু ঈশ্বরের কাছে ধন্যবাদ দিলেন যে, হে ঈশ্বর, তুমি যে সব শিশু রয়েছে, যে সমস্ত বিজ্ঞ যারা জ্ঞানবিহীন মানুষ রয়েছে, তাদের কাছে তুমি প্রকাশ করেছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা বুদ্ধিমান, যারা সদা সর্বদা বিজ্ঞ, যারা জ্ঞানী, তারা কিন্তু ঈশ্বরকে মানে না। তারা বলে যে তোমার ঈশ্বর নেই। তারা কি করে? খারাপ কাজ থেকে মন ফিরায় না। সেই জন্য যিশু বলছে যে, হে পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি যাদের শিশুর মতো মন রয়েছে, তুমি তাদের নিকটে প্রকাশিত হয়েছো। আর যারা বিজ্ঞ আর যারা বুদ্ধিমান, তারা কি করছে? ঈশ্বরকে অবহেলা করছে। তাদের কাছে তুমি প্রকাশিত হওনি, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। কারণ তারা ঈশ্বরকে জানা সত্ত্বেও তারা খারাপ কাজ করত। হ্যাঁ পিত, কেননা ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল। হ্যাঁ পিতা, এটাই তোমার দৃষ্টিতে ভালো। সকলই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হইয়াছে, আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন, এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, বরং পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন সে জানে। ঈশ্বর এই পৃথিবীর সমস্ত মানুষকে যিশুর কাছেও সমর্পণ করেছেন, ঈশ্বরের বাক্য বলে। আর পুত্রকে কেহ জানে না, যিশুকে কেউ জানে না, কেবল ঈশ্বরকে জানে সবাই। পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন। বলছে ঈশ্বরকে কেউ জানে না, শুধুমাত্র যিশু ছাড়া কেউ জানে না যে ঈশ্বরকে, এবং পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন সে জানে। বলছে যিশু যার কাছে প্রকাশ করতে যায়, তার কাছে ঈশ্বরের ব্যাপারে প্রকাশ করতে যায়, সেই কেবল জানতে পারে ঈশ্বরকে। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। ঈশ্বরের বাক্য বলছে যে, হে পরিশ্রান্ত, হে ভারাক্রান্ত লোকেরা, হে পৃথিবীর অসহায় মানুষেরা, নিপীড়িত মানুষেরা, তোমরা আমার কাছে এসো, তোমাদেরকে আমি বিশ্রাম দেব, তোমাদেরকে আমি শান্তি দেব। ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন খারাপ পথে না দাঁড়াই, আমরা যেন দুষ্টদের পথে না গিয়ে দাঁড়াই, আমরা যেন ব্যভিচার না করি, আমরা যেন চুরি না করি, আমরা যেন ডাকাতি না করি, আমরা যেন পরচর্চা পরনিন্দা না করি। ঈশ্বরের বাক্য বলছে আমরা যেন খারাপ পথ থেকে মন ফিরিয়ে আমরা যেন ঈশ্বরের পথে চলি। আমার জোয়ালি আপনাদের ওপরে তুলিয়া লাও, আমরা যেন যিশুর ক্রুশ যেন আমরা তুলে নেই, এবং আমার কাছে শিক্ষা করো, আমরা যেন যিশুর কাছ থেকে শিক্ষা পাই। কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। যিশু কেমন? মৃদুশীল ছিল, নম্র ছিল, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। আমরা যদি যিশুর কাছে যাই, আমরা হে ভারাক্রান্ত, হে পৃথিবীর পাপী মানুষেরা, তোমরা যদি যিশুর কাছে যাও, তাহলে তোমরা সবাই বিশ্রাম পাবে। ঈশ্বরের বাক্য বলে তোমরা সবাই বিশ্রাম পাবে। তোমরা যদি খারাপ পথ থেকে মন ফিরিয়ে আসো, তোমরা যদি খারাপ পথ থেকে ফিরে আসো, তোমরা যদি ব্যভিচার না করো, তোমরা যদি চুরি না করো, তোমরা যদি ডাকাতি না করো, ঈশ্বরের বাক্য বলছে তোমরা বিশ্রাম পাবে, তোমরা শান্তি পাবে, তোমরা রোগ থেকে মুক্তি পাবে, তোমরা বিশ্রাম পাবে। কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। ঈশ্বরের বাক্য বলছে যে যিশুকে যে গ্রহণ করবে সে সমস্ত রোগ শোক জরাযন্ত্রণার হাত থেকে উদ্ধার পাবে। কারণ যিশুর জোয়ালি হলো সহজ এবং তিনি হলেন ভার লঘু। তার বাক্য হলো, ঈশ্বরের বাক্য হলো ভার লঘু। আমরা যদি ঈশ্বরের বাক্য অনুসারে চলি, আমরা যদি ঈশ্বরকে হৃদয়ের মধ্যে রেখে চলি, তাহলে আমাদের জীবনে কোনো দুঃখ আসবে না, যন্ত্রণা আসবে না, আমাদের জীবন খুব সহজ হয়ে যাবে।
আমাদের জীবন কঠিন হবে না। যারা এভরিডে চুরি করছে, যারা এভরিডে ডাকাতি করছে, তাদের জীবন প্রচুর কঠিন হয়ে উঠেছে। তারা রোগ শোক জরা যন্ত্রণায় পরিপূর্ণ হয়েছে, তাদের জীবনে অভাব মেটে না কখনো। ঈশ্বরের বাক্য বলছে যে তুমি যদি ঈশ্বরকে হৃদয়ের মধ্যে রেখে চলো, তুমি যদি ঈশ্বরকে তোমার সমস্ত কাজের ভার ঈশ্বরের উপরে দাও, তোমার শরীরের ভার যদি ঈশ্বরের উপরে দাও, ঈশ্বরের বাক্য বলছে কি তুমি সম্পূর্ণ ভার থেকে মুক্তি পাবে, তুমি হালকা হয়ে যাবে। তোমার মধ্যে কোনো রোগ থাকবে না, তোমার মধ্যে দুঃখ দুর্দশা জরা ব্যাধি কোনো কিছুই থাকবে না। ঈশ্বরের বাক্য বলছে তাই আমরা যেন আমাদের শরীরের ভার, আমাদের কাজের ভার, আমাদের মনের ভার, আমাদের দেহের ভার আমরা যেন ঈশ্বরকে দিয়ে দেই। ঈশ্বরকে দিয়ে আমরা যেন ভার মুক্ত থাকি। কারণ ঈশ্বরকে যদি আমরা গ্রহণ করি, ঈশ্বরকে যদি আমরা হৃদয় থেকে গ্রহণ করি, ঈশ্বরের বাক্য বলছে তুমি লঘু হয়ে যাবে, তোমার কোনো ভার থাকবে না, তোমার জীবনে কোনো দুঃখ থাকবে না, তোমার জীবনে কোনো দুর্দশাগ্রস্ত হবে না। তুমি কি পাবে? বিশ্রাম পাবে।